আসসালামু আলাইকুম। আজকে আমরা এই প্রজেক্টের চতুর্থ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে এই বিমটা পার্টিশন করা যায় বা মানে এটাকে কাটা যায় কিভাবে সেটা আর কি। কাটার মানে এই না যে আলাদা আলাদা পোর্শন হয়ে যাবে, এটা যে ফুল বিমই থাকবে, ফুল বিম হিসেবে কাজ করবে, বাট এটা মানে জাস্ট পার্টিশন গুলো নিলে আমাদের যে লোডিং প্লেট বা লোড গুলো প্লেসমেন্টের সুবিধা হয় আর কি। তো এখন আমরা এটাই করব। তো এটার জন্য আমাদের এটা কাটার জন্য আমাদের এই জায়গাতে দেখছেন যে কিছু জিনিস আছে, এখানে আমার যেতে হবে যে ক্রিয়েট ডেটাম প্লেন বা অফসেট। এটা যে এখান থেকে আমি কাটতে পারি, অথবা এটা উপরের এইগুলো থেকে পাওয়া যায়। তো আমাদের এখান থেকে আমি যাই আর কি। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমাদের এটা দেখেন যে এটা জেড এক্সিস, লেন্থ বরাবর জেড এক্সিস, আর এটা ওয়াই এক্সিস হাইটটাই। যেটা যদি আমি করি, এখান থেকে আপনারা রোটেট করে দেখতে পারবেন। দেখেন যে এটা যে আমার ওয়াই এক্সিস উপর দিকে, এবং জেড এক্স এক্সিস এই প্রস্থ বরাবর বিমের। এখন আমরা যেটা করবো, এখন এটা অফ করে দিলাম। এখন আমরা যে কোন বরাবর যে আমরা এই পার্টিশনের জন্য আমরা যে প্লেন প্রথমে আমরা নিব, তারপর প্লেন বরাবর আমরা কেটে দেবো আর কি। তো প্লেন গুলো যে কোন মানে কত লেন্থে নেব, সেটা আমরা এখান থেকেই করতে পারবো। এখানে দেখেন যে বিমের প্রথমে 150 মিলিমিটার দূরে যে একটা সাপোর্ট আছে, আর বিমের এই প্রান্ত থেকে এইটা এখানে যে 950 মিলিমিটার দূরে লোড আছে। তারপরে আরেকটা লোড আছে এখান থেকে 800 মিলিমিটার দূরে। মানে এই বাম সাইড থেকে লেফট সাইড থেকে 950 800, তাহলে 1750 মিলিমিটার দূরে আরেকটা লোড আছে। তারপর এখান থেকে আবার যে এইটুকু দূরত্ব আবার কি বলে যে এই ফুলটুকুর দূরত্ব যে 950, কিন্তু এইটু 150 বাদ যাবে, তাই না? তারপর বিমের টোটাল লেন্থ 2700 মিলিমিটার। সেখান থেকে এই 150 মিলিমিটার বাদ দিলে আমাদের এই লেফট থেকে এই মানে সাপোর্টেরও আমরা পেয়ে যাবো আর কি, যে এটা কত দূরে আছে। আমরা যে এখন এটা যে দেখবো, এবং এখানে একটা জিনিস মনে রাখবেন যে আমাদের বিমের ডেপথ বরাবর, মানে উইথ বরাবর আমরা যে বিমের যে 150 মিলিমিটার যে আমাদের প্রিজমটা নিয়েছিলাম বা স্টিল বা লোডিং প্লেটটা যে নিয়েছিলাম, এটা আমরা বসাবো, এবং এই লেন্থ বরাবর সেটা 100 মিলিমিটার যাবে আর কি। তো 100 মিলিমিটার যদি যায়, আমি লোডিং প্লেটটাকে সেন্টারে রাখতে যাচ্ছি, মানে লোডিং প্লেটের মিডটা থাকবে এই জায়গাতে আর কি, বা এই জায়গাগুলোতে লোড, যে জায়গাগুলো লোড দেবো ওই জায়গাগুলো লোডিং প্লেটের মিডিলে হবে আর কি। তো এটা আমরা পরে যখন অ্যাসেম্বলিতে যাব তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আমরা এটা আগে কাটি আর কি। তো এটা 150 মিলিমিটার দূরে প্রথমে আমরা করতে হবে। তো এখানে 150 মিলিমিটার, এবং আমার ওই কি বলে যে লেফটে 150 মিলিমিটার, কিন্তু আমার যেহেতু ওই মানে 150 মিলিমিটার দূরে আমার ইটা থাকবে, কি বলে লোডিং প্লেট থাকবে, এবং মেনলি লোডিং প্লেটের সেন্টার থাকবে। তাই আমি লোডিং প্লেটের এই সাইডে একটা পোর্শন, মানে মেন কথা লোডিং প্লেটের দুই সাইডে আমি দুইটা এই নিতে যাচ্ছি। তাহলে আমাদের এইটা কোন, এটা এক্স ওয়াই প্লেন। এই প্লেনটা এক্স ওয়াই প্লেন। এক্স ওয়াই প্লেন আমরা সিলেক্ট করে আমরা জেড এক্সিস বরাবর ডিস্টেন্স দেবো, তাহলে কেটে যাবে। তাহলে এক্স ওয়াই প্লেন সিলেক্ট করলাম জেড এক্সিস বরাবর, তাহলে আমরা একটা অ্যাকশন নিলাম। সরি, এটা এদিকেই আছে আর কি, সমস্যা নেই, জাস্ট একই। তো আমরা এটা সেন্টার থেকে জেড এক্সিস বরাবর গেলাম, মানে এক্স এক্সিস বরাবর আমরা এই নিলাম 100, এবং লোডিং প্লেটের অপর পাশটা তাহলে কত হবে 150, আর তার সাথে আবার 50, তার মানে 150 ধরে ই ছিল, তার সাথে আবার 50, মানে 200। তো মেইনলি এই জায়গাটাতে লোডিং প্লেট বসবে আমাদের, এই এই দুইটার মাঝখানে লোডিং প্লেটটা বসবে আর কি।
এখন হচ্ছে আমার এই যে ফার্স্টে যে লোডটা আছে এটা হচ্ছে যে বিমের কত 950, তাহলে 950 মিলিমিটার থেকে আবার 50 মিলিমিটার এদিকে, তার মানে কত 900 মিলিমিটার, তাহলে এদিকে হবে 900 আর ওইদিকে হবে, সরি এটা না, এটা সিলেক্ট করবো, এটা হবে, তাহলে 1000 হয়ে গেল। দেখেন এটা হচ্ছে এখানে আরেকটা হচ্ছে লোডিং প্লেট হবে। এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড লোডিং প্লেটটা যেখানে হবে সেটা হচ্ছে যে এই জায়গাতে, তো লোডটা হচ্ছে তাহলে কত আছে লেফট থেকে 1750, তার মানে আমরা 1700-তে একটা নেব আর একটা হচ্ছে 1800-তে আর কি। প্লেন নিলাম এবং আরেকটা প্লেন নেব হচ্ছে 1800। এবার হচ্ছে আমার এই লাস্টে যে এখানে হচ্ছে আরেকটা লোডিং প্লেট বসবে, ওইটা হচ্ছে আমরা লোডিং প্লেটের দুই সাইডে হচ্ছে দুইটা প্লেন নেব, তাহলে এখান থেকে এটুকু হচ্ছে 150, তার মানে 2700 থেকে আমার বিমের টোটাল হচ্ছে 2700, 2700 থেকে 150 বাদ দিলে হচ্ছে কত, তাহলে হচ্ছে 2550, তার মানে একটা 2500 হবে, একটা 2600 হবে, একটা হবে 2500, একটা হবে 2600, একটা হবে 2600। এখন এটা হচ্ছে হয়ে গেল সব থেকে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটা এটাই কেটে ফেলবো আমরা। কাটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই জায়গাতে যাব, এই জায়গাতে ক্লিক করার পরে আমরা যে সবুজ একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্টিশন সেল ইউজ ডেটম প্লেন, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা হচ্ছে যে মনে করেন যে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে ক্রিয়েট পার্টিশন হয়ে গেল। এবার আমরা যেদিক কাটবো ওইটা সিলেক্ট করতে হবে, এটাকে আমরা কাটবো। হ্যাঁ, তাহলে এটার পরে হচ্ছে এই যে এটা কাটে দিলাম, এটা সিলেক্ট করবো, ঠিক আছে। এরপরে এটা করে ক্রিয়েট, তারপরে আবার হচ্ছে এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করে কেটে দিলাম। তারপরে আমাদের মানে এই পোর্শনটা সিলেক্ট করব, ডান দেব, তারপরে এখন এটা সিলেক্ট করে হ্যাঁ ক্রিয়েট পার্টিশন, তো এই পোর্শনটা ডান দেব, ডান দিয়ে হচ্ছে সিলেক্ট করব, কেটে দেব, তো এই পোর্শনটা ডান দেব, সিলেক্ট করব, কেটে দেব, তো ডান দেব, হচ্ছে সিলেক্ট করে ইন্টার চাপলেও কেটে দেয়, ইন্টার চাপলে কেটে দেয়। এরপরে আমাদের যেহেতু এটা আলাদা আলাদা পার্টিশন হয়ে গেছে, তাই আমরা হচ্ছে যে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে লোডিং প্লেট আছে সেটাকে আমরা কাটবো। তো লোডিং প্লেটে কাটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা জিনিস মনে রাখবেন যে এটা হচ্ছে আমরা যখন ক্রিয়েট করি তখন এই ইটাকে কিন্তু আমরা হচ্ছে 00 পয়েন্টটাকে কিন্তু সেন্টারে রাখছিলাম। এটা আমি হচ্ছে যে সবগুলোর ক্ষেত্রেই করছি মোটামুটি, এটা সেন্টারেই দেখার চেষ্টা করছিলাম। তো এখন হচ্ছে যে আমরা সেন্টারে যেহেতু রাখছি, তাই এটা দিয়ে আমরা কাটার সময় এটা বা প্ল্যান তৈরি করার সময় এটা দিয়েও করতে পারেন। এগুলোতে যে আমরা করলাম যে ডেটম প্ল্যান নর্মাল, তাহলে আমরা হচ্ছে কি করব, একটা পয়েন্ট সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট লাইন সিলেক্ট করব, তাহলে লাইনের নর্মাল বরাবর একটা মানে 90 ডিগ্রি বরাবর একটা মানে প্লেন সিলেক্ট হয়ে যাবে। তারপর মনে করেন যে এই এবার হচ্ছে যে আবার হচ্ছে একটা পয়েন্ট সিলেক্ট করব, পয়েন্টের হচ্ছে নর্মাল বরাবরই দেবো, তাহলে হচ্ছে আরেকটা আমার প্ল্যান সিলেক্ট হয়ে গেল। এবার আমরা হচ্ছে এটাকে কেটে ফেলবো। কাটার জন্য আমরা এবার কি করবো, এই যে এই জায়গাতে যাবো, যাওয়ার পরে প্ল্যান সিলেক্ট করব, ক্রিয়েট প্ল্যান হয়ে গেল। এবার হচ্ছে আমরা পুরোটা সিলেক্ট করে ফেলবো, সিলেক্ট করার পরে ডান দিব, ডান দেওয়ার পরে এই যে এই প্ল্যান সিলেক্ট করবো, এবার কেটে দেবো। এবার হচ্ছে আমার এটা পার্টিশন হয়ে গেল। এখন আমার হচ্ছে আর বাকি কোনো কিছু পার্টিশন করার দরকার নেই, আমার যেটুকু প্রয়োজন ছিল হয়ে গেল। তারপর আমরা নেক্সট পার্টে আমরা দেখাবো যে আমরা অ্যাসেম্বলি কিভাবে করব, এটা এই জায়গাতে হচ্ছে মেইন আর কি। তো ধন্যবাদ সবাইকে, আমাদের পরবর্তী টিউটোরিয়ালে ক্লাস দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।